হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বাঙালির খুবই জনপ্রিয় এবং সুপরিচিত একটা রান্নার রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে তিতা ছাড়া করলা ভাজি। অনেকেই কিন্তু করলা ভাজি একদমই খেতে চায় না, কারণ অনেকে তিতার জন্য খান না, আবার অনেকের কাছে অপছন্দের একটা জিনিস। তবে আমার রেসিপিটা ফলো করে আপনারা যদি এইভাবে করলা ভাজিটা করেন, তাহলে কিন্তু একদমই খেতে তিতা লাগবে না। তো আমি এখানে সবার প্রথমে এভাবে পাতলা, পাতলা করে গোল, গোল করে করলাগুলো কেটে নিয়েছি। আর এর সাথে আমি কিছু আলু দিয়ে এটাকে ভাজি করব। তো করলা ভাজি করার জন্য আমি এখানে সবার প্রথমে একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল নিয়ে ধোয়া ওঠা গরম করে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কিছু পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম আমি এখানে ৭-৮ টার মতো কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ আর পেঁয়াজটাকে এখন আমি খুব ভালোভাবে নেড়ে-চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। মোটামুটিভাবে পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এভাবে নেড়ে-চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। যখন পেঁয়াজটা এরকম একটু নরম হয়ে আসবে, তখন আমি এর ভিতরে দিয়ে দিব আগে থেকে কেটে পানি ঝরিয়ে ধুয়ে রাখা করলা এবং আলুগুলো। অবশ্যই করলা ভাজি করার সময় এই যে মাঝে যে বিচি অংশটা থাকে, বিচিগুলো ফেলে দিয়ে তারপর চিকন, চিকন করে একটু কুচি করে নেবেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এগুলো ভাজি হয়ে যায় আর তিতাও কম লাগে। এখন আমি এই যে করলা ভাজি করার জন্য করলাগুলো দিয়ে দিয়েছি। এখন আমি কিছুক্ষণ এভাবে নেড়ে-চেড়ে এই যে পেঁয়াজ এবং কাঁচামরিচের সাথে এটাকে ভেজে নিব। সামান্য কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন আমি এই করলা ভাজির ভিতরে দিয়ে দিব হচ্ছে ১ টেবিল চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচের মতো হলুদ গুঁড়া। হলুদটা অবশ্যই একটু কম করে দিবেন, কারণ করলা তো এমনিতেই সবুজ, আর হলুদ দিলেও কি আর না দিলেও কি। এজন্য আমি এখানে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি। লবণ আর হলুদটা দিয়ে দেওয়ার পরে এখন আমি অনবরত নেড়ে-চেড়ে এই করলাটাকে ভাজি করে নিব। আর এই করলা ভাজি করতে কিন্তু আমি এখানে কোনো প্রকার পানি ইউজ করছি না। পানি ছাড়াই যদি আপনারা করলা ভাজিটা এভাবে শুধুমাত্র তেলের সাথে ভেজে, ভেজে এভাবে করেন, তাহলে কিন্তু এটা অনেক বেশি মুচমুচে হয় আর খেতে কিন্তু একদমই তিতা থাকে না। আর যদি একটু পানি দেন, তাহলে কিন্তু সেটা আবার চচ্চড়ি টাইপের হয়ে যায়। তো দেখুন আমি এখানে কোনো পানি দেই নাই। এখন আমি এভাবে অনবরত নেড়ে-চেড়ে করলাটাকে ভাজি করে নিচ্ছি। আর আমি কিন্তু এখানে কোনো প্রকার ঢাকনা ইউজ করছি না। আপনারা যদি করলার এই যে সবুজ ভাবটা রাখতে চান, তাহলে কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিবেন না। আর ঢাকনা দিয়ে ঢেকে দিলেই কিন্তু করলার কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো দেখুন এভাবে নাড়তে, নাড়তেই কিন্তু আমাদের করলা ভাজিটা এখন রেডি হয়ে গেছে। আর এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। আর এরকম নতুন, নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।